আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বতলা মাধ্যমিক বিদ্যালয় ইসলাম শিক্ষা। আমি এই সকল শিক্ষক কর্মচারী এদের পক্ষ থেকে আমি আজকের ঘটনা মানে উপস্থাপন করতেছি। ঘটনাটা হলো গত 22/7/2026 ইংরেজি তারিখ আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয় জনাব শ্যামল কৃষ্ণ মিস্ত্রি আমাদেরকে তার নিজ অফিসে ডেকে একটি মিটিং করেছেন। সেই মিটিংয়ের সারমর্ম ছিল যে আমাদের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক খান সাহেব অবসরে যাওয়ার পর থেকে এরপর একটা ছোট্ট কমিটি করেছেন, মানে স্কুলের আয় ব্যয় ক্যাশিয়ার এটা বানানোর জন্য। কিন্তু আমাদের সম্মানিত শরীরচর্চা শিক্ষক জনাব দেবাশিস সমাদ্দার ওই দিন বাড়িতে ছিলেন। বাড়িতে থাকার পরেও তাকে সে ইচ্ছা করে নিজের নির্বাচিত করে ক্যাশিয়ার বানাইছেন। ক্যাশিয়ার বানানোর পরে আমরা সেটা দেখলাম প্রধান শিক্ষক ক্যাশিয়ার বানাইছেন, আমরা সেটা পরবর্তীতে মেনে নিয়েছি। দেবাশিস স্যার খুব ভালো মানুষ, তার সততা আছে। তারপরে সেটা দেবাশিস স্যার নাকি কয়েকদিন আগে তাকে বলছেন যে আমি ক্যাশিয়ার পদে থাকতে পারবো না, না থাকার সে মৌখিক মেয়ে বলছে, কোনো দরখাস্ত দেয় না। দেবাশিস স্যার কোনো দরখাস্ত দিয়েছেন? কথা বলেন, দিয়েছেন দরখাস্ত? এখন আজকের 26 তারিখ পর্যন্ত কোনো দরখাস্ত দেন নাই। 26 তারিখ পর্যন্ত দরখাস্ত দেয় নাই, এটা মৌখিকভাবে বলছে। কিন্তু এটা বলার পরে সে ওই কমিটির উপর আমরা সকল শিক্ষকের নাম সেদিন লেখছে। আমরা ও সেদিন প্রস্তাব হয়েছে ক্যাশিয়ার নতুন বানানো যায় করে। আমাদের এখান থেকে প্রস্তাব হয়েছে, মানে জনাব মোহাম্মদ সেলিম রেজা স্যার মানে সম্ভব প্রস্তাব দিয়েছিল যে তাজুল রাফাকে। তাজুল রাফাকে প্রস্তাব দেওয়ার পরে এই প্রস্তাবের উপর কারো দ্বিমত ছিল না। দ্বিমত না থাকার কারণে আমরা সকলে এই প্রস্তাব মেনে নিয়েছি। এবং ওই সময় নিরীক্ষা কমিটিতে গত বছর আমি ছিলাম, আমার নামটা পারলে আমি উত্থাপন করার মানে উঠানোর জন্য বলেছি। তখন সম্পূর্ণ কমিটির পরিবর্তন করে ওই সময় কমিটিতে নাম নেওয়া হয়। নিরীক্ষা কমিটিতে জনাব সেলিম রেজা স্যার, জনাব সুদাম বৈরাগী স্যার, জনাব বিভূতি স্যার। কিন্তু এই বিভূতি স্যারের নাম আজকে সেখানে না লেখে শিশির স্যার, বাংলা স্যার শিশির স্যার তার নাম লেখে, দেবাশিস স্যারের নাম লেখে, আমার নাম লেখে, আমাদের সিনিয়র শিক্ষক জনাব তাজিম আক্তারের নাম লেখে এদের স্বাক্ষর নিয়েছে যে ওই কমিটিতে আমরা সেদিন যে পাশ হয়েছে এই যে স্বাক্ষর দেন আপনারা। আমরা স্বাক্ষর দিয়েছি। ওই পর্যন্ত লেখা ছিল যেখানে তাজিনুর আক্তারকে অত্র বিদ্যালয়ের সাময়িক ক্যাশিয়ার বানানো হলো, এই পর্যন্ত লেখা দেখছি আমরা চোখে স্বাক্ষর দিছি। এরপর স্বাক্ষর দেওয়ার পরে পরবর্তীতে নিচে আরো খালি জায়গা ছিল। স্বাক্ষর দেওয়ার পরে পরবর্তীতে আমাদের এক স্যার প্রশান্ত স্যারের একটা সই বাকি ছিল। পরবর্তীতে কোন ক্লাস ষষ্ঠ শ্রেণীতে তার সই আনতে আমাদের অফিস সহায়ক মাহমুদ গেছেন। মাহমুদ যাওয়ার পর তখন রেজুলেশনটা আমার চোখে আবার পড়লো। আমি রেজুলেশনটা পড়লাম, পড়ার পর দেখতেছি যে সেখানে নিচে লেখছে যে অত্র বিদ্যালয়ের সেই 2024 সনের নভেম্বর থেকে এই পর্যন্ত 4-5 লক্ষ টাকা আয় এবং ব্যয় দেখাইয়া এটা আমরা দেখেছি, এটা মানে বুঝাইয়া। এবং দেবাশিস স্যার একটা লিখিত দরখাস্ত আছে, সেটা ওখানে উল্লেখ করছেন। এই উল্লেখ করে আয় ব্যয় দেখাই আমাদেরকে মানে বুঝাচ্ছে যে আমরা ওটা দেখছি, নিরীক্ষণ করেছি, বাছাই করেছি। এটা বোঝাই অর্থ আত্মসাতের কারোর জন্য এই কাজটা করেছেন। আমাদের এখন দাবি হলো সম্পূর্ণভাবে এই রেজুলেশনটা বাতিল করবে। এইটা আমার সকল শিক্ষকের দাবি। দাবি কিনা বলেন? সবার এক দাবি কিনা বলেন? সবার এক দাবি এটা। ওই রেজুলেশনটা বাতিল করা আমাদের সকলের দাবি, আমাদের আর কোনো দাবি নাই। আমরা আমাদের সে প্রধান শিক্ষক আমাদেরকে শ্রদ্ধার সাথে দেখে আসছি, সামনের দিনগুলো দেখবো ইনশাআল্লাহ। এটা আমাদের শেষ সিদ্ধান্ত। আমি যখন স্বাক্ষর মানে দিব, মাহমুদ উনি যখন রেজুলেশন খাতা নিয়ে গেল, তখন মাওলানা সাহেবের ওইখানে আমি ওর আসতেছে দেখে আমি ওইখানে ঢুকলাম যে সই দেওয়া হবে। তো খাতা যখন সই করতে যাবো তখন মাওলানা সাহেব উনি পৃষ্ঠা উল্টে গিয়ে জাগের রেজুলেশনটা একটু দেখবো। হ্যাঁ, মাহমুদ বারবার বারণ করছে, বারণ করার পরেও তারপরে জোর করে এক প্রকার দেখা হয়েছে যে কি আছে। তো তখন দেখা হয়েছে যে বিগত যে 2024 সাল থেকে এই পর্যন্ত যে আয় ব্যয়ের হিসাব, মানে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই আয় ব্যয়ের হিসাবটা কত 4 লাখ না 5 লাখ এরকম, মানে তো ওই অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, আর 83 টোটাল এখনো বকেয়া যে এই স্কুল দেনা আছে 79,000 টাকা এই পর্যন্ত দেখলাম আর কি সর্বশেষ যেটা। তারপরে তো স্যাররা সই করছে, আমি তো আর ওর মধ্যে ছিলাম না। তারপরে তো সই এই নিয়েই এত যে সই দেওয়া হয়েছে এক বিষয়টা নিয়ে, কিন্তু পরে আর একটা বিষয় যখন চলে আসছে এইটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, বাতিল হয় তাহলে আমাদের আর কোনো
এখন এই সকালে ওই ঘটনা সবই ঠিক আছে, নিজে ইচ্ছে করে এখন সে ওটা আটকাইয়ে রাখছে, আমরা কেউ দরজা দেই নেই, সে নিজেই রুদ্ধ করে দরজা দিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ, ভিতর থেকে সে তালা দিয়ে রাখছে। আমরা জানলার পাশে গিয়ে আমি বলছি যে স্যার আপনি দরজা খোলেন, আমার কোনো সমস্যা নাই, আপনি খোলেন, আর আমার খালি শুধু রেজুলেশনটা একটু বাদ দিয়ে দেন, তাইলে আমাদের কোনো সমস্যা থাকবে না, আমরা আজকে দিনটা ভুলে যাবো, আপনারা সবাই মিলে যান। বলছে যে না, এই রেজুলেশন করা যাবে না। তখন আমি যখন তার সাথে জানলা থেকে কথা বলছি, তখন সে জানলা থেকে আমার ও ভিডিও করছে, আমাদেরকে ভিডিও করে দেখাইছে। আমার নাম তাজেনুর আক্তার, সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান। নাকি বলতেছে দেবাশিস স্যার এই পর্যন্ত ক্যাশিয়ার দায়িত্ব ছিল আব্দুল খালেক খান যাওয়ার পর থেকে, মৌখিক ভাবে অস্বীকৃতি জ্ঞাপন করছে যে থাকবে না। এখন স্কুল চালাইতে তো নতুন একটা ক্যাশিয়ার করা দরকার একজন। তবে বললাম স্যার ওইটার মেয়াদ কি শেষ হয়েছে? বলছে মেয়াদ শেষ হইলেও পারে, না হইলেও পারেন, সমস্যা নেই, অস্বীকৃতি জ্ঞাপন করছে, আমি নতুন একটা করিনি। আমার আবার লাগছিল এটা নিরীক্ষী কমিটি 3 জন, আমি তাজুল ব্যাপার সেলিম স্যার। সেলিম স্যার কইলে কমিটি হইলে কবে আর গেলে কবে, এত জানলাম না স্যার। যেরকম হয়েছিল যেদিন দেবাশিস স্যারের কমিটি বা কেশিয়ার বানাইছে, ওই দিন দেবাশিস স্যার ছিল বাড়ি, এত শিক্ষক উপস্থিত শিক্ষক স্যার আসে, বাড়ির লোক শিক্ষকের কেশিয়ার বানাইছে। কথা বুঝতে পারছেন? বানানোর পরে হ্যাঁ দেবাশিস স্যার ছুটে দিয়েছিল। এবার বানানোর পরে বেশ আমরা মানিয়ে নিয়েছি, দেবাশিস স্যার আমরা খুব ভালো মানুষ, সমস্যা নেই। বানার পরে এখন বলছে নতুন একজন কেশিয়ার করা দরকার, অস্বীকৃতি জ্ঞাপন করছে। তখন সেলিম স্যার একটা প্রস্তাব দিয়েছে তাজুলের ব্যাপারে আমরা কেশিয়ার বানাইতে চাই। তখন আমি এবার উঠে বললাম যে তাজুল ব্যাপার সেলিম স্যার প্রস্তাব দিয়েছে, আপনাদের কি এর ভিতরে কোনো দ্বিমত কারো আছে কিনা? সব শিক্ষকেরা বলছে না, আমাদের কোনো দ্বিমত নেই। তাজুল ব্যাপার গৃহীত হয়েছে মানে কেশিয়ার। এইবার বলছে তাই কেশিয়ার জন্য নিরীক্ষা কমিটি আবার নতুন করে প্রয়োজন। আমি নিরীক্ষা কমিটিতে ছিলাম আগে, আমি কি স্যার আমি ওটা থাকতে রাজি না, কথা পুরো কমিটি নতুন। এবার নতুন কমিটিতে প্রস্তাব হয়েছে প্রথম সেলিম স্যারের, সবাই মেনে নেয় সেলিম স্যারের। দ্বিতীয় প্রস্তাব হয়েছে সুদাম স্যারকে সবাই মেনে নিয়েছে। তৃতীয় প্রস্তাব হয়েছে বিভূতি স্যারের, তাকেও সবাই মেনে নিয়েছে। ঠিক আছে, মানে নেওয়ার পরে এইবার বলতেছে মানে ক্রয় কমিটি লাগবে এখন, ক্রয় কমিটি মানে ক্যাশিয়ার গেল, নিরীক্ষা কমিটি গেল, ক্রয় কমিটি। এখন ক্রয় কমিটির সদস্য লাগবে 2 জন। এখন কেউ প্রস্তাব দেওয়ার আগে স্যারে আমার না প্রস্তাব দিয়েছে, আমি এটা মাওলানা সাহেব প্রস্তাব দিলাম, আমি সেখানে অস্বীকৃতি প্রদান করছি। তারপর স্যারে কইছেন আমরা থাকতে হবে। এবার আমি মানে স্যারে যখন বলছে কোনো কথা, এবার আমার সহকারী হিসেবে দেবাশিস স্যারের আবার ওইখানে যে ক্রয় কমিটিতে এই কথাবার্তার উপর মানে কথা হয়েছে। এবার সকলের নাম লেখছে এখানে আমার টিচারকে, কারো সই নেয় না, কিন্তু ওই কথার উপর নাম লেখা হয়েছে টিচারকে। নাম লেখার পরে স্যারে রেজিস্ট্রেশন লেখকে আবার সই নেবে আমাকে, এটা হলো মানে সিদ্ধান্ত হয়েছে সময়। স্যারে বাড়ি রেজিস্ট্রেশন লেখকে সই নেবে, কিন্তু এই রেজিস্ট্রেশন লেখকে আজকে আইসে, আসার পরে ওখানে লেখছে, লেখা টাকার পরে শেষ পর্যন্ত তাজুল ব্যাপারকে মানে কেশিয়ার বানানো হলো, এই পর্যন্ত লেখা ছিল। এরপরে আমরা 3-4 জনের সই দিচ্ছি ওই নিরীক্ষা কমিটিতে, আর সব শিক্ষক দিয়েছে আর 4 জন আর সই নিয়েছে আবার আলাদা একটা জায়গায়। আমি তাজুল ব্যাপার, শিশির স্যার, দেবাশিস স্যার। ওই নিয়ে সই নেওয়ার পরে ওখানে আর পড়ি না, স্যার বুঝাইছে ওই যে কথাবার্তা হয়েছিল ওইটার লেখে সই দিয়ে দেন, আমরা কেউ তেমন পড়ি না। আমি একটু আংশিক দেখি, শেষ কথা দেখছি যে তাজুল ব্যাপারকে অস্থায়ীভাবে সাময়িকভাবে কেশিয়ার বানানো হবে, আমরা সই দিয়ে দিয়েছি, ওটা তো আগেই সিদ্ধান্ত। পরে প্রশান্ত স্যার একটা সই বাকি ছিল, ক্লাসে আনতে গেছে যখন মাহমুদের, তখন খাতালয় স্যারে পড়াইছে। পড়ানোর পরে প্রশান্ত স্যার সই দিতে গেছে, মাহমুদকে খাতা ভালো সব পড়লাম না, এন্টু করি মাহমুদকে না ওটা পড়তে মানা হচ্ছে, পড়া যাবে না, যে কোনো কায়দা মাহমুদের আমি জোর করে পড়ছি। ঠিক আছে, পড়ার পরে দেখি নিচে লেখছে ওখানে যে গত আব্দুল খালেক খান যাওয়ার পর থেকে এই পর্যন্ত 4-5 লক্ষ টাকার আয় ব্যয় হিসাব দেখাইয়া 83,000 টাকা এখন স্কুলে লস আছে, এইটা দেখাইয়া ওই নিচে লেখছে, ওই জায়গায় লেখা ছিল না। দেখো আমরা দেখিও নাই, আয় ব্যয় দেখিও নাই, জানিও না, কিছু না, আমরা এখানে সই দিলাম কেন? আমাকে সইটা ভুল বুঝাইয়া সইটা আমাকে নিল কেন? মানে ক্লিয়ার করে সই নিতে আমরা দিতাম, নানা পরের কথা। লেখার পর সই দেওয়ার পরে আমাকে একটা সিটিং করলাম, আমার সাথে প্রতারণা করলো, এই আমাকে সবার টিচার নলেজে গেল বিষয়টা জানার পরে আমরা সব টিচার কর্মচারী সব আমরা এক হয়ে গেছি যে আমরা এটা কোনো কায়দা মানবো না। আমরা স্যারের কাছে আসলাম, স্যারে কোনো কায়দা সে খাতা দেবে না, নিয়ে আঠা দিয়েছে। পরে আঠা দেওয়ার পর স্যারে ঘুরে দিয়ে আবার ভিতরে ঢুকে গেট খাই দিয়েছে। এখন আমার ঢুকতে না ভিতরে, এই আমরা এই পর্যন্ত।